আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ার থেকে সরাসরি রাবেল বিক্রি করে কিভাবে বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে টাকাটা নিয়ে আসতে পারেন। এছাড়া কিন্তু আপনারা এখান থেকে এক্সচেঞ্জ করে ডলারে নিয়ে কনভার্ট করে নিতে পারেন। সেটা আপনাদের বিষয়। তো আপনারা চাইলে সরাসরি রাবেলস বিক্রি করতে পারেন এবং সরাসরি ডলারও বিক্রি করতে পারেন এবং যেকোনো কিছু আপনারা কিনতেও পারেন। তো অনেকেই কিন্তু কমেন্টস করেন যে ভাই আমার কিছু রাবেল লাগবে। আপনারা কিন্তু আমি দুটো সাইট শেয়ার করব। একটা হচ্ছে ডলার পেইং এবং একটা হচ্ছে ডলার ক্লাসিক। দুটো সাইট থেকে কিন্তু আমি এক্সচেঞ্জ করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক্সচেঞ্জ হিস্ট্রিতে দেওয়া আছে, প্রচুর এক্সচেঞ্জ রয়েছে, আমার নিচে আরও হিস্ট্রি রয়েছে। তো আমি কিন্তু সরাসরি এখানে রাবেল বিক্রি করে টাকা নেই বা এখানে সরাসরি ইউএসডি বিক্রি করেও টাকা নেই। এছাড়া আপনারা কিন্তু এখান থেকে রাবেল বা যে কোনো ক্রিপ্টো কারেন্সি কিনতেও পারবেন। তো ফার্স্টে বলবো আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং বিস্তারিত সবকিছু দেখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সচেঞ্জ রেটস আপনারা এখানে বাই ইট এবং সেল ইট, এখানে ওনারা মানে বাই করে যে রেটে এবং সেল করে যে রেটে সেই রেটটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া নিচে ওনাদের রিজার্ভে আপনি যেটা সেল করবেন বা বাই করবেন সেটা রিজার্ভে কি পরিমাণে আছে আপনারা সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে কি পরিমাণে মানুষ ট্রাস্টেড দেখতে পাচ্ছেন যে একজন 24,000 বিডিটি দিয়ে 188 বাইনান্স ইউএসডিটি কিনেছে মাত্র 25 মিনিট আগে। এখানে দেখতে পাচ্ছেন যে পেয়ার ইউএসডিটি সেল করেছে মাত্র 14 মিনিট আগে। এইভাবেও এই সাইটটা থেকে কিন্তু লেনদেন হয়। আপনারা আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ার থেকে কিছু রাবেল সেল করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ান। তো আপনি ইউ সেন্ড, এখানে মনোযোগ সহকারে দেখবেন। ইউ সেন্ড আপনি কি সেল করবেন সেটা কিন্তু এখানে দিবেন। তো আমি যেহেতু পেয়ারের রাবেল দেব, এখানে দেখতে পাচ্ছেন যে রাবেল, এটা সিলেক্ট করব। তো ইউ গেট আপনি কি রিসিভ করবেন সেটা সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে কিন্তু বিকাশ নগদ সিলেক্ট করে আপনি এখান থেকে পেয়ার রাবেল সিলেক্ট করলে আপনি কিন্তু রাবেল কিনতে পারবেন। তো সিস্টেম সব একই, আপনারা শুধু মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এখানে রাবেল সেল করব এবং বিকাশ পার্সোনাল বিডিটি দেয় আমি কিন্তু রিসিভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিমিট মিনিমাম 200 এবং ম্যাক্সিমাম অনেক দেওয়া আছে। তো আমি এখানে 500 রাবেল সেল করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে 575 টাকা আমাকে পে করবে। তো আপনারা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন, যারা নতুন আর যারা পুরাতন তারা খুব সহজে করতে পারবেন। এখন সবকিছু সিলেক্ট ওকে, আপনারা আবারও দেখে নেবেন। এখানে ইউ সেন্ট আমি রাবেল সেন্ড করব, বিকাশ পার্সোনাল বিডিটিতে টাকা রিসিভ করব, 500 রাবেল সেন্ড করব, এখানে 575 টাকা আমি রিসিভ করব। তো এখানে এক্সচেঞ্জ নাওতে ক্লিক করে দিলাম। তো এক্সচেঞ্জ নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ডিং ডিটেলসটা শো করতেছে এবং রিসিভিং ডিটেলসটা শো করতেছে। আমি 500 রাবেল সেল করে 575 বিডিটি রিসিভ করব। তো এখানে আমাকে বিকাশ পার্সোনাল ওয়াট নাম্বারটা দিতে হবে এবং এখানে কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। তো আমি সেটা করে নিচ্ছি। তো তৃতীয় যে ধাপটা, এখানে দেখতে পাচ্ছেন যে ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট দেওয়া আছে। এই অ্যাকাউন্টটা আমাদের কপি করতে হবে এবং আমার পেয়ার থেকে এই অ্যাকাউন্টে রাবেল সেন্ড করতে হবে। এরপরে ট্রানজ্যাকশন আইডি এবং একটি স্ক্রিনশট নিয়ে সোর্স ফাইলে স্ক্রিনশটটা জমা দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার পেয়ারে, উইথড্র অপশনটাতে চলে যাচ্ছি এখানে। তো ওনাদের যে অ্যাকাউন্টটা আমি কপি করে এনেছি সেটা এখানে পেস্ট করে দিলাম। আপনারা একটু মিলিয়ে নেবেন। 30-25 আমি এখান থেকে একটু মিলিয়ে নিচ্ছি। 30-25। তো এখন আমার অ্যামাউন্টটা কত ছিল? 500। তো আমি 500 এখানে বসিয়ে দিয়ে সেন্ড অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো আমি আজকে একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে যে একটি পিন কোড সেট আপ করতে হবে পেয়ারে। দেখতে পাচ্ছেন যে এই পিন কোডটা আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো আমি সেটা স্কিপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার ট্রানজ্যাকশন সাকসেসফুলি, এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আসছে সেটা কপি করে এখানে দেখতে পাচ্ছেন যে পেস্ট করে দিয়েছি এবং আমি একটি স্ক্রিনশট তুলে নিয়েছি। তো স্ক্রিনশটটা জমা দেবো, এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট ওয়ান, এটা হচ্ছে আমি এখানে জমা দিয়ে দিলাম। জমা দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলাম। তো সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এটা বর্তমানে পেন্ডিং রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং। তো এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে, এর পিডিএফ যে ফাইলটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।
আ এটার সুবিধা হচ্ছে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই পিডিএফ ফাইলটা দেখালে আপনার সে পেমেন্টটা আবারও ক্লিয়ার করে দেবে। যদি কখনো প্রবলেম হয়। তো আসলে প্রবলেম হবে এরকমটা আমি কখনো দেখিনি। তো আমরা দেখা যাক কত সময়ের মধ্যে এটা পেমেন্ট কমপ্লিট করে। তো আসলে রাবেলের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। রাশিয়ান যে কারেন্সি আমরা ইনকাম করি সেটার বর্তমানে ৫০০ রাপসেল করে দেখতে পাচ্ছেন যে ৳৫৭৫ দিচ্ছে। আমি সর্বোচ্চ কত অ্যামাউন্ট পেয়েছি দেখতে পাচ্ছেন যে ৫০০ রাপ সেল করে ৳৬২৫ পর্যন্ত আমি কিন্তু এখান থেকে পেয়েছি। দেখতে পাচ্ছেন যে ৳৬২৫ বেশ কিছু এক্সচেঞ্জ আমার ছিল। তো এর পরবর্তীতে ৳৬১০ ও এক্সচেঞ্জ ছিল। তারপরে ৬০০ ৳৫৮৫ এক্সচেঞ্জ ছিল। এখন কিন্তু ৳৫৭৫ অনেকটাই বাজার কমে গেছে। তো এটা আমার বর্তমান পেন্ডিং রয়েছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করব। তো ইতিমধ্যে কিন্তু আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ৪ সেকেন্ডে আগে। অর্থাৎ টোটাল আমার ৯ মিনিট সময় লেগেছে পেমেন্ট পাইতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার সজীব হুসাইন নামটা দেওয়া আছে এখানে। ৫০০ রাবেল আমি সেল করেছি এবং ৳৫৭৫ ১০ মিনিট আগে আমার পেমেন্টসটা হয়ে গেছে। তো আপনারা চাইলে নিশ্চিন্তে এই সাইটটা থেকে এক্সচেঞ্জ করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো একটি সাইট। তো এখানে ওনাদের সঙ্গে WhatsApp এ কথা বলার একটা সিস্টেম রয়েছে। আপনারা কিন্তু সরাসরি কথা বলেও নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টসে মতামতটা জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।